আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চলেন একসাথে চলে যাই মাওয়া ঘাটে ইলিশ ভাজা খেতে। সত্যি সত্যি কিন্তু মাওয়া ঘাট যেতে হয় না আর এখন। ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারেন মজাদার ইলিশ ভাজা সাথে বেগুন ভাজা। অনেক বেশি কুয়াশা পড়েছে আজ, দেখতেই পাচ্ছেন বেলা বাজে 11টার উপরে। তারপরেও কিন্তু দূরের কিছুই দেখা যাচ্ছে না। চলেন রেসিপিতে চলে যাই। আমি এখানে আমার পছন্দ মতো বেগুন টুকরো করে কেটে নিয়েছি। একটু চিড়ে চিড়ে নিয়েছি যেন ভালোভাবে লবণ হলুদ মরিচটা ঢুকে যেতে পারে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লাল মরিচের গুঁড়ো এবং সামান্য রঙের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এবং সেই সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। আজকে আমি সম্পূর্ণ ভাজাভুজিটা কিন্তু সর্ষের তেলেই করে নেব। এরপরে সবকিছু একসাথে খুব ভালো মতো হাতে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতোই কিন্তু মিশিয়ে নিতে হবে যেন ভেতরে ভেতরে লবণ এবং মরিচের গুঁড়োটা ঢুকে যায়। ব্যাস আমার মাখানো হয়ে গিয়েছে। এখন ম্যারিনেট করছি ইলিশ মাছ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লাল মরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কিন্তু আমি বেগুনের ওপরে ওপরে রেখে দিচ্ছি ঠিক এইভাবে। এতে করে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটাও ঢুকে যাবে বেগুনের ভেতর। 10 মিনিট রেখে দিয়েছি। এরপরে আমি চলে যাচ্ছি চুলোয়। এখন আমি একটি প্যান বসিয়েছি, ভালো করে গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে ভাজছি কারণ ইলিশ মাছের সাথে কিন্তু সর্ষের তেলের ফ্লেভারটা দারুণভাবেই যায়। আমি একটু কম করে দিয়েছি কারণ ইলিশ থেকেও অনেকটা তেল বেরিয়ে আসবে। মাছগুলো একদমই ছোট সাইজের ছিল, মানে কেজিতে 6টি মাছ উঠেছিল। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বড় সাইজের নিয়েও করে নিতে পারেন। মাছগুলো এক পাশ করে নিলাম। এখন আমি এক সাইড দিয়ে দিচ্ছি বেগুন। ওই যে বলেছি মাওয়া ঘাটের মতোই তৈরি করব। ওরাও কিন্তু একইভাবে একই পাত্রে মানে একই প্যানে এভাবেই ভেজে তুলে নেয়। একে একে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, ইলিশগুলো ভেজে নিয়েছি। আমি সাথে ভেজে নিয়েছি দুটো ঝাল শুকনো মরিচ, আর সাথে নিয়েছি আলু ভর্তা। আলু ভর্তার রেসিপি কিন্তু আমার এর আগেও দেওয়া হয়ে গিয়েছে, তাই আর সেটা আজকে দেখাচ্ছি না। এখন বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। বেগুনটা কিন্তু এত সফট ছিল, মানে একদমই কচি ছিল, ক্রিমি টেক্সচার চলে আসছিল ভাজার পরে। আলহামদুলিল্লাহ, বাচ্চারা বললো তাদের আজকে খুবই ভালো লেগেছে। আর খাবারটা কিন্তু আমরা ওই যে ছাদে একটুখানি জায়গা রয়েছে গাছগাছালির মধ্যে, সেখানেই কিন্তু খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছিল খেতে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।